This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। সন্তোষপুর স্টেশন চত্বরে বিধ্বংসী আগুন। 7 সকালে আগুন আতঙ্ক, 12টি দোকান পুড়ে ছাই, ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। দমকলের 4টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি। বিধ্বংসী আগুনে জ্বলছে সন্তোষপুর স্টেশন চত্বর। একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট 12টি দোকান পুড়ে ছাই, ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। যারা আশেপাশের বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। ইতিমধ্যেই দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এই আগুনের জেরে শিয়ালদা বজবজ শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। সৌভিক রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে। সৌভিক, এই মুহূর্তে কি পরিস্থিতি? আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এমনটা বলা ঠিক হবে না, কারণ যে আগুন ছড়ানোর সম্ভাবনা নেই। তবে 12টি দোকানে আগুন লেগেছিল, সেই দোকানগুলোর মধ্যেই এখনো পকেট ফায়ার রয়েছে এবং যেহেতু প্রত্যেকটা জুতোর দোকান, ব্যাগের দোকান, তার জন্য কিন্তু এই দাহ্য পদার্থ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম অবস্থায় যখন আগুন লাগে দোকানদারেরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও সেটা করা সম্ভব হয়নি। প্রথম অবস্থায় দমকলের 2টো ইঞ্জিন, পরবর্তীকালে আরো 2টো ইঞ্জিন বাড়ানো হয়। এখন সব মিলিয়ে 4টি ইঞ্জিন কাজ করছে এবং সকালবেলায় এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এবং এলাকায় পুরোপুরিভাবে আগুনের কালো ধোঁয়ায় ঢেকে গেছে। সন্তোষপুরে যেহেতু একদম স্টেশন লাগোয়া এই দোকানগুলিতে আগুন লাগে, তার জন্য কিন্তু বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল পুরোপুরিভাবে বন্ধ। এবং আজকের মঙ্গলবার যেহেতু দক্ষিণ 24 পরগনার সঙ্গে কলকাতার সংযোগকারী রেল লাইন পথ, এবং তার জন্য কিন্তু এই ট্রেন চলাচল বন্ধ হওয়ায় নিত্যযাত্রী যারা তারা অনেকটাই কিন্তু অসুবিধার মধ্যে পড়েছে। প্রত্যেকটা স্টেশনে কিন্তু যে ট্রেন, সেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং সন্তোষপুরের পর থেকে অর্থাৎ বেজবিচ থেকে কিন্তু ট্রেন চলছে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিয়ালদা শাখার ডিপিও একলব্য চক্রবর্তী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, সন্তোষপুর স্টেশন চত্বরে যে আগুন লেগেছে তার ফলে ট্রেন চলাচলে এই মুহূর্তে কি পরিস্থিতি? সন্তোষপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে যে ফুট ওভারব্রিজ আছে তার পাশে একটা বেআইনি দোকানে, যেখানে অলরেডি আনঅথরাইজড এনফোর্সমেন্ট হিসেবে আমাদের মার্ক করা আছে, সেখানে আগুন লেগেছে 7:15 নাগাদ সকালে। 7টা আমরা সঙ্গে সঙ্গে দমকলকে খবর দিই। 7:40-এ দমকল এসে কাজ শুরু করেছে, কিন্তু আপ এবং ডাউন 2 লাইনের ট্রেন চলাচল এক্ষুনি বন্ধ আছে এই কারণে, কারণ আগুন বেশ মানে ভয়াবহ ছিল, চিন্তার কারণ ছিল। ট্রেন চলাচলে ক্ষতি হতে পারতো। যেমন ওদিকে মাঝেরহাট অব্দি ট্রাঙ্কেটেড সার্ভিস চালানো হচ্ছে শিয়ালদা থেকে, এদিকে আকড়ায় একটি ট্রেন দাঁড়িয়ে আছে, অলরেডি একটি ট্রেন ক্যান্সেল হয়েছে। আগুন কন্ট্রোলে চলে এলেই আমরা আবার ট্রেন চলাচল রিজিউম করব। তাও কতটা সময় লাগতে পারে পরিষেবা স্বাভাবিক? এখন এটা তো দমকল করছে, দমকল বলবে, দমকল তারপরে ফিট দেয় না, দমকল এনওসি দেয় যে ফর রানিং ট্রেন সার্ভিসেস, ট্রেন অপারেশন রিজাম্পশনের জন্য ওরা একটা ছাড়পত্র দেয়। সেইটার জন্য আমাদের ওয়েট করতে হবে, বিকজ দমকল না বললে আমরা ছাড়তে পারবো না। একেবারে ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাই আপনাদেরকে, সন্তোষপুরে সেখানে স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, 12টি দোকান পুড়ে ছাই। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে ট্রেন চলাচল কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আমি আবারও সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, কিছুক্ষণ আগেই একলব্য চক্রবর্তী তিনি জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত না দমকলের কাছ থেকে কোনো রকম এনওসি পাওয়া যাচ্ছে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। তো দমকল কর্তৃপক্ষ তারা কি বলছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে আর কতটা সময় লাগতে পারে? দেখো, পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু সময় লাগবে, কারণ যেখানটায় আগুন লেগেছে, অর্থাৎ যেমনটা রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে 1 নম্বর প্ল্যাটফর্মে লাগোয়া একটি বেআইনি দোকানে আগুন, এবং সেই আগুন নেভাতে গিয়ে কিন্তু দমকল কর্মীকে যে রেল পথ, তার রেল লাইন, তাকে ইউজ করতে হচ্ছে। এবং আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিন্তু যে দমকলের ছাড়পত্র ট্রেন চালাবার জন্য সেটা কিন্তু দেওয়া সম্ভব নয়, কারণ রেল লাইনের উপরে দাঁড়িয়েই কিন্তু ফায়ার ব্রিগেডের লোকজন কাজ করছে এবং রেল লাইনে প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে। যেহেতু এই দোকানগুলোতে যখন আগুন লাগে, আশেপাশে যে কয়েকটি দোকান ছিল
যেগুলো এখনো অক্ষত রয়েছে সেখান থেকে কিন্তু সবাই মাল বার করতে থাকে জিনিসপত্র। কারণ যেহেতু পুজোর বাজারে সেক্ষেত্রে কিন্তু ব্যাগের দোকান রয়েছে, জুতোর দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, সেই দোকানের মালগুলো কিন্তু রেল লাইনের উপর রয়েছে এবং ফায়ার ব্রিগেডের যেসব ইকুইপমেন্ট সেগুলো রেল লাইনের উপর রেখে কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। এবং যেহেতু প্রথম অবস্থায় আগুনের বিভৎসতা অনেকটাই বেশি ছিল, সেক্ষেত্রে ট্রেন চলাচল করলে কিন্তু যাত্রীদের ক্ষতি হতে পারতো, ট্রেনের ক্ষতি হতে পারতো, সেই সিদ্ধান্ত মাথায় রেখেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এখনো আগুন বেশ কয়েকটা জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেগুলো নেভানোর কাজ চালাচ্ছে দমকল। ধন্যবাদ তোমাকে। 7টার সময় আগুন লেগে যায়। যথেষ্ট আগ দোকান ছিল, জুতো দোকান ছিল, কাপড় দোকান ছিল, অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যথেষ্ট পাড়া প্রতিবেশী খবর হয়ে যেতে দমকলকে খবর দেয়। নবীনগরে দমকল এসছে, আমাদের আইসিতে দমকল এসছে, পূজার লেবানোর অবস্থায় যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবুও ধরলেও 16খানা 20খানা উপরে দোকান পুড়ে গেছে। অনেক জুতো কাপড়, যেমন কি আখের দোকান 15 থেকে 16খানা দোকান চালে। সেটা কিরম আগুন লাগে, আমার যাওয়ার পর থেকে আমার গাড়ি চালিয়ে দিয়ে যাচ্ছে, এদিকে আগুন ধর ধর জ্বলতে, আমার হাত পা যাওয়ার পর যারা কাজ করার মানে হাত মাত লেগে যারা মানুষের হেল্প করেছে আমরা।